বৃহস্পতিবার রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জড়ো হয়েছেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। কিন্তু কেন জড়ো হয়েছিলেন তারা? তবে কাল কি ছিল কোনো বিশেষ দিন? কারণ সাধারণত বিশেষ দিনগুলোতেই এত মুসল্লিদের ঢল দেখা যায় মসজিদে, যেমন ঈদ কিংবা জুমার নামাজ। কিন্তু কাল তো এগুলোর কোনোটিই ছিল না। সেই উত্তর জানা গেল খানিক বাদেই, যখন এই সকল ধর্মপ্রাণ মানুষরা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের জন্য বিশেষ প্রার্থনারত ছিলেন। বুঝতে বাকি রইল না, সপ্তাহের শুরুতে একটি মারাত্মক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া ইরানের প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় 9 জনের মৃত্যুতে বিশেষ দোয়ায় অংশগ্রহণ করতেই উপস্থিত হন তারা। ভিডিও চিত্রে দেখা যায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান কান্নাজড়িত কণ্ঠে জাতীয় শোক পালনের এই দিনে গভীরভাবে প্রার্থনা করেছেন মৃত ব্যক্তিদের জন্য, এবং বাইরে বাংলাদেশের পতাকাও উঠতে দেখা গেছে অর্ধনমিত। আরও জানা যায় মুসল্লিরা গাজায় ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেছেন, যেখানে এখনও যুদ্ধ অব্যাহত রয়েছে হামাস ইসরায়েলের। এদিকে আগেই প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় 9 জনের মৃত্যুতে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়। শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। অন্যদিকে ঢাকার গুলশানের ইরানি দূতাবাসে রাখা শোক বইয়ে সই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল 11:30টায় শোক বইয়ে সই করার পর অপেক্ষমান সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম বলেন, যেই মুহূর্তে বিশ্বে অভিজ্ঞ রাজনীতিবিদ খুব বেশি প্রয়োজন, সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার দুর্ঘটনায় হঠাৎ চলে যাওয়া এটা আন্তর্জাতিক বিশ্বের জন্য, শান্তির জন্য এবং সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করেন তিনি। ইরানের প্রেসিডেন্টের পরিবার, আত্মীয় স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার, আত্মীয় স্বজন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। রবিবার ঘন কুয়াশায় উত্তর ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ে হেলিকপ্টার পড়ে গেলে নিহত হন 63 বছর বয়সী ইরানের প্রেসিডেন্ট, তার পররাষ্ট্রমন্ত্রী এবং হেলিকপ্টারে থাকা অন্যান্যরা। এই ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ঘোষণা করেছেন 5 দিনের জাতীয় শোক। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি। রাইসির মৃত্যুতে রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরাক, সিরিয়া, মিশর এবং অন্যান্য নেতারাও দিয়েছেন শোক বার্তা। রাইসি আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে দেখা একজন রক্ষণশীল ধর্মগুরু। 2021 সালে তিনি নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে। হাওলাদার শামীম, RTV।